টাকা চলবে, রিয়াল চলবে, ডলার চলবে, এই রুপি চলবে, এই চিন্তা এবং এই ধ্যান ধারণা নিয়ে যদি আমরা চলি, তাহলে কি আমরা বোকা না চালাক? চালাক হলো সে যে সৌদি আরব যাওয়ার আগে সে কিন্তু রিয়াল চিনে না, কোনোদিন রিয়াল দেখে নাই, নামও শুনে নাই, অথবা নাম শুনলেও রিয়াল কোথায় পাওয়া যায় এটাও ভালো করে জানে না, কিন্তু চিন্তা করছে আমাকে সৌদি আরব যেতে হবে। তখনই সে পরেশান হয়ে যায়, কিভাবে কোথা থেকে রিয়াল সংগ্রহ করব। আবার আমেরিকায় গেলে, আবার রাশিয়া গেলে, এরপরে মালয়েশিয়া গেলে, সিঙ্গাপুর গেলে, সিঙ্গাপুরে কোন কারেন্সি চলে এটা আমাদের অনেকে এখনো আমরা নাম বলতে পারবো না, কিন্তু সিঙ্গাপুর যাওয়ার চিন্তা আসলেই সাথে সাথে আমরা খোঁজ খবর লাগানো শুরু করি যে ওখানে কোনটা চলবে ওইটা আমার সংগ্রহ করতে হবে। করি কি করি না? মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমাকে আপনাকে দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য এই যে কারেন্সি, যেই সম্পদের প্রয়োজন হবে, এটা হলো কবর পর্যন্ত। কবরের পরবর্তী যেই ধাপগুলো আসবে, কবরের পরবর্তী যেই জায়গাগুলো আসবে, ওই জায়গা আমার আপনার প্রয়োজন পুরা করার জন্য টাকারও কি হবে না। চারটা আপনাদের সামনে পেশ করেছি, চেষ্টা করব এই আয়াতে কারিমার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর আলোকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলাই জবান দিয়ে বের করে দিবেন, প্রত্যেকটি কথা যেন সর্বপ্রথম আমার, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলের সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ফায়দাজনক হয়। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা এবং যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসটি ঈমান সম্পর্কিত আলোচনা। আমি যখন আপনাদের মাঝে এসে উপস্থিত হই, প্রতিমধ্যেই এশার আগে যে আলোচক আলোচনা করতেছিলেন, উনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন ঈমানের প্রয়োজনীয়তা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, ঈমান এমনই একটি দামি বস্তু, এমনই একটি দামি সম্পদ, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার প্রয়োজন, যার উপকারিতা শুধুমাত্র পরকালের সাথে সম্পর্ক নয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঈমান এমনই একটা সম্পদ, যেই সম্পদের সম্পর্ক, যেই সম্পদের প্রয়োজনীয়তা, এটা কি শুধু আখিরাতে? কি বলেন? এটা কি শুধু আখিরাতে? না, এটা শুধু আখিরাতে না, দুনিয়াতেও ঈমানের প্রয়োজন। যেটা এশার নামাজের পূর্ববর্তী যে আলোচক তিনি বলতেছিলেন, আয়াত পড়েছিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। তো যে আয়াত পড়তেছিলেন, যে বিষয়বস্তু নিয়ে কথা বলতেছিলেন, দুনিয়াবি প্রয়োজন, অর্থাৎ একজন মানুষের দুনিয়াবি বরকত পাওয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, দুনিয়ার বরকতের জন্য তার ঈমান এবং তাকওয়ার বিকল্প নেই। কি বলেন? যদি বরকত না থাকে, এদিকে খেয়াল করুন তো, যদি বরকত না থাকে, সম্পদ অনেক আছে, বরকত নাই, সম্পদ কাজে আসে? যার বাস্তব প্রমাণ আমরা যদি দুনিয়ার দিকে, আমাদের জানা পরিচিত, আমাদের সামনে, আমাদের সমাজে চলাফেরা করে এমনই এক দুই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে ঈমান এবং তাকওয়ার দৌলত আছে, আর যেই ব্যক্তির কাছে তাকওয়ার দৌলত নাই, ওই দুই ব্যক্তির সম্পদ, তার সম্পদের ব্যবহার, তার প্রয়োজনীয়তা, তার হাহাকার এবং তার অল্পে তুষ্টি, এই অবস্থাগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের কোরআন হাদিসের লম্বা আলোচনা শোনারও প্রয়োজন হয় না। বুঝে আসে যে বরকত এটা একটা আলাদা জিনিস। তো যেহেতু পূর্ববর্তী আলোচক
দুনিয়াবি কিছু প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সামনে পেশ করেছেন। আমি চেষ্টা করব পরকালীন প্রয়োজনীয়তা এবং গুরুত্বটা আপনাদের সামনে মুজাকারা করে আমার আপনার দিলের মধ্যে এটাকে বসানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আমরা এজন্য এই বিষয়টা আলোচনা করব। তো ঈমানের পরকালীন গুরুত্বটা বুঝার আগে, সহজে বুঝার জন্য আয়াতে কারিমার তরজমা, হাদিসের অনুবাদের দিকে যাওয়ার আগে আমরা দুনিয়াবি একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের সমাজে আমাদের দুনিয়াবি প্রয়োজনে সাধারণত গুরুত্বপূর্ণ যেই প্রয়োজনগুলা, এগুলোর মধ্যে একটা হলো খাদ্য। কি বলেন, ঠিক না? আর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন দুনিয়ার জিন্দেগিতে বস্ত্র, পোশাকাদি। আর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো বাসস্থান। আরো আনুষঙ্গিক যা কিছু আছে, গাড়ি, অন্যান্য সেগুলো আছেই, কিন্তু মৌলিক প্রয়োজন আমাদের এই তিনটা, নাকি? কি বলেন, এই তিনটা না? আচ্ছা, আমাদের এই যে মৌলিক প্রয়োজনগুলো আছে, মৌলিক প্রয়োজন ছাড়াও আরো যত প্রয়োজন আছে, অর্থাৎ আমরা যেটাই ইচ্ছা করি, কথার কথা আমার মনে চায় আমি ভালো একটা দামি গাড়িতে চলাফেরা করব। এই দামি গাড়িতে চলাফেরা করব, উন্নত মানের একটা গাড়ির মালিক আমি হব। এইটা আমার যদি টাকা পয়সা না থাকে, কি বলেন, আমার গাড়ির জরুরত পুরো হবে? আমার ভালো গাড়ির আশা করলেই কি পুরা হয়ে যাবে? টাকার প্রয়োজন হবে। বুঝা গেল, দুনিয়াতে যদি আমার আপনার টাকা পয়সা থাকে তাহলে ভালো গাড়িতে আমি চড়তে পারবো, ভালো গাড়ির মালিক আমি হতে পারবো। ভালো একটা অট্টালিকা, সুন্দর একটা রুম দরকার, এমন একটা যেন যে কেউ দেখলে কি হয়ে যায়, বিমোহিত হয়ে যায়, এরকম একটা ভালো ভবনের প্রয়োজন, একটা ঘরের প্রয়োজন। আমার কাছে টাকা নেই, কি বলেন, প্রয়োজন পুরা হবে? প্রয়োজন পুরা হওয়ার জন্য কি করতে হবে? টাকার ব্যবস্থা করতে হবে। তো এরকম শুধু একটা নয়, যা কিছু আছে দুনিয়াতে, যার টাকা পয়সা আছে তার জন্য ভালো গাড়ির ব্যবস্থা হবে, ভালো বাড়ির ব্যবস্থা হবে, ভালো পোশাকের ব্যবস্থা হবে, ভালো ভালো উন্নত মানের সুস্বাদু খাবারের ব্যবস্থা হবে। সব কিছুর পিছনে আমাদের যে সম্পদের প্রয়োজন হবে, সেই সম্পদের নাম হলো টাকা। কি বলেন, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন, একজন রিকশাওয়ালা দিনমজুর, যার টাকা পয়সা নাই, তার পিছনে কি চোর ডাকাতের নজর পড়বে? আমার কথা বুঝতেছেন? একজন সাধারণ রিকশাওয়ালা পঞ্চগড় শহর থেকে এখানে আসতেছে, রাতের বেলা, অনেক গভীর রাত্রে আসতেছে, আর রাস্তায় উৎপেতে আছে ছিনতাইকারী, ডাকাত, চোর। তারা মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার জন্য, ডাকাতি করার জন্য পথে বসে আছে নির্জনে, যেখানে ফাঁকা জায়গা পাবে সেখান থেকে কি করবে? তার সম্পদ লুণ্ঠন করবে, সম্পদ কেড়ে নিয়ে যাবে। তো ওই জায়গা দিয়ে যখন অতিক্রম করতেছে একজন রিকশাওয়ালা, দিন মজুর, দিন আনে দিন খায়, তারপরেও তার অভাব মেটে না, এরকম অভাবী এক ব্যক্তি, তার পিছনে কি ওই ডাকাতের নজর পড়বে? তার সম্পদ কাড়ার জন্য ওই ডাকাত এবং চোর আর ছিনতাইকারী তারা কি কোনো কৌশল অবলম্বন করবে? তারা কোনো প্রস্তুতি গ্রহণ করবে? তারা কোনো চিন্তা ভাবনা করবে? আরেকজন কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, সে ওখান দিয়ে আসতেছে, কি বলেন, সকলের নজর তার দিকে পড়বে কি পড়বে না? সকলেই চাইবে যে এই সম্পদশালী ব্যক্তির সম্পদ আমার কি করতে হবে? ডাকাতি করে কেড়ে নিয়ে আসতে হবে, লুট করে নিয়ে আসতে হবে। তাহলে বোঝা গেল, দুনিয়াবি প্রয়োজন মেটানোর জন্য সম্পদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। আর এই টাকা পয়সার প্রয়োজন এই কারণে ওই টাকা পয়সা ওয়ালার দিকে চোর, ডাকাত, লুণ্ঠনকারী, তাদের নজর ওই দিকে থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেই লোকটার সম্পদ আছে, যেই লোকটা টাকা পয়সার মালিক, যার সম্পদ ডাকাতি হওয়ার আশঙ্কা আছে, যার সম্পদ ছিনতাই হওয়ার আশঙ্কা আছে, যার সম্পদ চুরি হওয়ার আশঙ্কা আছে, ওই লোকটা তার সম্পদ হেফাজতের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি করবে না? যদি কেউ চিন্তা করে যে আমি সম্পদশালী,
আমার সম্পদ ডাকাতি হওয়ারও ভয় আছে, আমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য, আমার সম্পদ লুট করার জন্য, আমার সম্পদ চুরি করার জন্য ওত পেতে আসে, এটা জানা সত্ত্বেও কেউ যদি তার সম্পদ রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সে বোকা নাকি চালাক? সে কি সতর্ক না অসতর্ক? আর এটা বোঝানোর প্রয়োজন পড়ে না, আমরা সম্পদের গুরুত্ব বুঝি। এজন্য সম্পদশালী ব্যক্তির সম্পদের হেফাজত করতে হবে, সম্পদ হেফাজতের জন্য সতর্ক হবে, এটা দুনিয়াবি বিষয় কাউকে বোঝাতে হয় না। আর এজন্য আমরা কি করি, শান্তিপূর্ণ সমাজে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকে, অশান্তি বিশৃঙ্খলা না হয়, আবার আমার সম্পদেরও হেফাজত হয়, এই জন্য আমরা যে পন্থাগুলা অবলম্বন করি ওই পন্থাগুলার মধ্যে অন্যতম একটা পন্থা হলো আমরা প্রশাসনের দ্বারস্থ হই। কথা ঠিক বলছি? আমরা কি করি না, নিজেরা নিজেদের হাতে আইন তুলে নেই না, সম্ভাবনা আমাদের দ্বারা, এজন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হই। আর প্রশাসনের ভাইয়েরাও আমাদের জনগণের জান মাল সম্পদ এগুলো হেফাজতের জন্য, আমাদের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য তারা তাদের নিজেদেরকে নিয়োজিত রাখে, এবং এর জন্য তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক কুরবানি পেশ করতে হয়। কি বলেন, ঠিক না ঠিক? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, এই যে টাকার কথা বললাম, এই টাকা কোন কোন দেশে চলে বিশ্বের? বুঝলেন এই কথাটা? এই যে টাকার কথা বললাম, যেই টাকা দিয়ে, যে সম্পদ দিয়ে আমাদের প্রয়োজন মেটানো যাবে, ভালো ভালো গাড়ি কেনা যাবে, বাড়ি কেনা যাবে, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা হবে, ভালো 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 খাদ্য খাবারের ব্যবস্থা হবে, এই টাকা চলবে বিশ্বের কোন কোন দেশে? শুধুমাত্র বাংলাদেশে। কি বলেন, টাকা যদি ইন্ডিয়া নিয়ে যায়, টাকায় কি ইন্ডিয়া চলে? যে ইন্ডিয়া টাকা নিয়ে গেলেন যে আমার একখান গাড়ি দিবে? এই টাকাটাই, এই সম্পদটাই যখন বাংলাদেশের বর্ডার ক্রস করে, বর্ডার অতিক্রম করে ইন্ডিয়াতে ঢুকবে, তখন এটার নাম পরিবর্তন হয়ে যাবে। এটার নাম কি হবে? ইন্ডিয়াতে যেটা ব্যবহার হয়, যেই সম্পদ মানুষের প্রয়োজন পুরা করার জন্য, ওটার নাম কি? রুপি। এইটাই যখন আরো পশ্চিম দিকে গিয়ে সৌদি আরবে যাবে, এটার নাম কি হবে? রিয়াল। এইটাই যখন আমেরিকায় যাবে, তার নাম কি হবে? ডলার। তো বোঝা গেল, সম্পদের প্রয়োজন হবে, সম্পদ থাকলে তার প্রয়োজন পুরা হবে, কিন্তু এই সম্পদটা একটা এরিয়া এক একটা নামে। বুঝেন না এই কথাটা? এই সম্পদ এক একটা এরিয়া, এক একটা অঞ্চলে, এক একটা দেশে এক এক নামে ব্যবহৃত হয়। তাহলে টাকা নামক সম্পদ প্রয়োজন পুরা হওয়ার জন্য বাংলাদেশের জন্যই সচল। এই টাকা নামক সম্পদ বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গেলে এই সম্পদ চলে না, বাতিল। সেখানে আরেকটা রুপি নামক সম্পদ সেখানে চলে। কে বলেন, ঠিক না ঠিক? অনুরূপ ভাবে রুপি নামক সম্পদ সৌদি আরবে গেলে তখন আর চলে না, তখন ওখানে যে সম্পদের প্রয়োজন হয় নিজের জরুরত পুরা করার জন্য, নিজের দুনিয়াবি চাহিদা মেটানোর জন্য, নিজের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য, ওই সম্পদের নাম হয় রিয়াল। সুতরাং সাধারণত দেশের মধ্যেই, পৃথিবীতে জমিনের উপরই ভাগে এই 70 বছরের জিন্দেগি আমাদের প্রয়োজন মেটানো হবে। এর জন্যই যদি একই সম্পদ এক এরিয়ায়, এক এলাকায় গেলে, এক দেশে গেলে নাম পরিবর্তন হয়, তাহলে আখিরাতের প্রয়োজন পুরা হওয়ার জন্য আমাদের একটা সম্পদের প্রয়োজন হবে। ওই সম্পদটা, ওই আখিরাতের একটা বর্ডার আছে, হলো কবর। ওই কবরের বর্ডার পার হওয়ার পরে টাকা চালু থাকবে, টাকা চলবে, রিয়াল চলবে,
ডলার চলবে, এই রুপি চলবে, এই চিন্তা এবং এই ধ্যান ধারণা নিয়ে যদি আমরা চলি, তাহলে কি আমরা বোকা না চালাক? চালাক হলো সে যে সৌদি আরব যাওয়ার আগে সে কিন্তু রিয়াল চিনে না, কোনোদিন রিয়াল দেখে নাই, নামও শুনে নাই, অথবা নাম শুনলেও রিয়াল কোথায় পাওয়া যায় এটাও ভালো করে জানে না, কিন্তু চিন্তা করছে আমাকে সৌদি আরব যেতে হবে। তখনই সে পরেশান হয়ে যায়, কিভাবে কোথা থেকে রিয়াল সংগ্রহ করব। আবার আমেরিকায় গেলে, আবার রাশিয়া গেলে, এরপরে মালয়েশিয়া গেলে, সিঙ্গাপুর গেলে, সিঙ্গাপুরে কোন কারেন্সি চলে এটা আমাদের অনেকে এখনো আমরা নাম বলতে পারবো না, কিন্তু সিঙ্গাপুর যাওয়ার চিন্তা আসলেই সাথে সাথে আমরা খোঁজ খবর লাগানো শুরু করি যে ওখানে কোনটা চলবে ওইটা আমার সংগ্রহ করতে হবে। করি কি করি না? মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমাকে আপনাকে দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য এই যেই কারেন্সি, যেই সম্পদের প্রয়োজন হবে, এটা হলো কবর পর্যন্ত। কবরের পরবর্তী যেই ধাপগুলো আসবে, কবরের পরবর্তী যেই জায়গাগুলো আসবে, ওই জায়গা আমার আপনার প্রয়োজন পুরা করার জন্য টাকারও কি হবে না, টাকাও কার্যকর হবে না, ডলারও কার্যকর হবে না, রিয়ালও কাজে আসবে না, রুপিও কাজে আসবে না, রিঙ্গিতও কাজে আসবে না, এক কথায় কোনো কিছু কাজে আসবে না। কিন্তু সেখানেও আমার আপনার প্রয়োজন পুরো হওয়ার জন্য সম্পদের প্রয়োজন হবে। ওই সম্পদের নামই হলো ঈমান। এজন্য ওই ঈমানের গুরুত্বটা আমার আপনার দিলের মধ্যে আনার জন্যই ওই বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আয়াতে কারিমা পাঠ করেছি। কথাটা বুঝে আসছে? বলেন, ঈমান নিয়ে যদি কবরে যাওয়া না যায়, ডলার নিয়ে আমেরিকায় না গেলে ওই লোকটার প্রয়োজন মেটানো সম্ভব হবে না, গাড়িতেও চড়া যাবে না, খাদ্য খাবারও সম্ভব হবে না, পোশাকও কেনা যাবে না। ওই লোকটার আমেরিকায় প্রয়োজন মেটানোর আগে, আমেরিকায় যাওয়ার আগেই তার ডলারের ব্যবস্থা করে যেতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আখিরাতে পাড়ি জমানোর আগে আখিরাতের সামান, আখিরাতের সম্পদ, আখিরাতের প্রয়োজন মেটানোর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঈমান। এই ঈমান নিয়েই কবরে যেতে হবে। কি বলেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা? এখন আসেন, প্রথম নম্বর কথা হলো যে ঈমান জিনিসটা কি? ঈমান হলো লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সকলের মালিককে, খালেককে, সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে। জোরে বলেন, ভয় পান? আরে ভাই, আল্লাহর নাম তো জোরেই নিতে হয়। বলেন, আমাদের সবকিছুর মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মানের মালিককে, অসম্মানের মালিককে। এটা হলো ঈমানের একটা অংশ। এটা হলো ঈমানের একটা অংশ। এখন যদি আমাদের কাছে কোনো দাওয়াত আসে যে আমাদের আরেকজন খোদা আছে, এরকম কেউ আমাদের আরেকজন খোদার সন্ধান দেয়, কেউ খোদাই দাবি করে, আর আমরা যদি তাকে খোদা হিসেবে মানি, তো ঈমানের যে একটা অংশ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ দৌলত দেওয়ার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এই দাবির, এইটার বিপক্ষে যদি কেউ কোনো দাবি করে আর ওইটার দাওয়াত আসে, আমরা যদি ওইটার দাওয়াত গ্রহণ করি, আমাদের ঈমান থাকলো না নষ্ট হয়ে গেল? সবাই কথা বলেন, বুঝে থাকলে আমাদের ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে? ঈমানের এটা তো একটা অংশ। আর ঈমানের আরেকটা অংশ কি? কালেমা তো পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো একটা অংশ ছিল। আরেকটা অংশ কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু মুখে মুখে উচ্চারণ করি, বরকত হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দ্বিতীয় অংশ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। কি বলেন? এই কথার উপর কোন ঈমানদারের সন্দেহ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হবে না। এটা হলো ঈমানের দ্বিতীয় অংশ। আচ্ছা, এখন আসেন, এই যে ঈমান, ঈমান এমনই গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসখানা আপনাদের সামনে পেশ করেছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুম মুমিনা, জান্নাতে প্রবেশ করবে একমাত্র মুমিন ব্যক্তি, মুমিন বান্দা। তো বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান নিয়ে কবরে যাওয়া জরুরি। কেউ যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, কেউ যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, তাহলে সে জান্নাতি হতে পারবে না। আর যদি কেউ জান্নাতি হতে না পারে, তাহলে সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কাউকে জাহান্নাম থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই একমাত্র সফল হলো। এর বিপরীত যে হবে, সেই সফল হবে? তাহলে সফলতার জন্য ঈমানের প্রয়োজন আছে না নাই? কোরআনে কারীমের যে আয়াত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন। এই আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের মেহমানদারির জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলতেছিলাম, শুরুর কথায় আসি, দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য টাকা দরকার। ভালো গাড়ির জন্য, বলেন, ভালো গাড়ির জন্য, সুন্দর বাড়ির জন্য, দামি দামি পোশাকের জন্য, ভালো ভালো খাদ্য খাবারের জন্য টাকা দরকার। আখিরাতে সমস্ত প্রয়োজন পুরা করার জন্য ঈমান দরকার। কেন? ঈমান যদি কেউ নিয়ে যেতে পারে, তাকে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। তো জান্নাত দিবেন, জান্নাত তো একটা ঘর অথবা একটা বাগান। তো এই বাগান, একটা বাগান দিয়ে আর একটা ঘর দিয়ে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, দেখো, তোমরা দুনিয়াতে টাকা পয়সা থাকলেও, সম্পদ থাকলেও অনেক সময় অনেক চাহিদা পূরণ হয় না। লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু সকালে খাবারের মধ্যে সকাল